বিদ্যুৎ ক্রয়ের নতুন নীতিমালায় কিছুটা নিশ্চিত হয়েছে জবাবদিহিতা, তবে দক্ষতার জায়গায় রয়েছে বড় ঘাটতি, রয়েছে দরপত্র আহ্বান প্রক্রিয়ার দুর্বলতাও, কমেছে বিদেশি বিনিয়োগ। এমন সব তথ্য উঠে এসেছে বিদ্যুৎ খাতের কেনাকাটায় পাবলিক প্রকিউরমেন্ট নীতি নিয়ে সিপিডির এক গবেষণায়। সমস্যা সমাধানে পুনরায় দরপত্র আহ্বান, সিঙ্গেল উইন্ডো সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরেছে সংস্থাটি। স্বচ্ছতা, জবাবদিহিতার ঘাটতি, পক্ষপাতিত্বমূলক প্রক্রিয়া সহ বেশ কিছু ত্রুটির কারণে বিদ্যুৎ খাতের ক্রয়ের বিশেষ আইন 2010 বাতিল করে বর্তমান সরকার। সেই সাথে এই খাতের জন্য প্রবর্তন করা হয় পাবলিক প্রকিউরমেন্ট নীতি ও পাবলিক প্রকিউরমেন্ট রুল। বিশেষ আইন বাতিলের ফলে সে সময় বাতিল হয় 31টি নবায়নযোগ্য বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প। এরপর নতুন নীতির মাধ্যমে 4 ভাগে 5,500 মেগাওয়াট ক্ষমতার 55টি সৌরবিদ্যুৎ প্রকল্পের দরপত্র আহ্বান করা হয়। টেন্ডারে অংশ নেওয়া 105টি প্রতিষ্ঠানের উপর জরিপ করেছে সিপিডি, যেখানে দেখা গেছে 48টি প্রতিষ্ঠান দরপত্র কিনেছে কিন্তু জমা দেয়নি, 44টি প্রতিষ্ঠান কিনেছে এবং জমা দিয়েছে, আর বাকি 13টি প্রতিষ্ঠান দরপত্র কিনেনি। 55টি প্যাকেজের মধ্যে 22টি শুধুমাত্র একটি দরপত্র পেয়েছে, আর 13টি বিদ্যুৎ কেন্দ্র কোনো দরপত্রই পায়নি। কারণ জায়গার অ্যাভেলেবিলিটি এবং জায়গার কস্ট অনেক ডিফারেন্ট। ফরেন ইনভেস্টরদের আপনার যেটা বলে যে কান্ট্রির উপরে তাদের যে কনফিডেন্সটা অনেক কমে গেছে। তুমি কি আমাকে এই নিশ্চয়তা দিতে পারবা যে এখন যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা যে প্রসেসের আন্ডারে আমাদেরকে ইনভাইট করে আমরা যে এটা যে পাচ্ছি বা আমাদেরকে যে নোয়া দিচ্ছে, এরপরে আবার যে গভর্নমেন্ট আসবে তারা এটা ক্যান্সেল করে দিবে না? আগে সরকার যে গ্যারান্টিটা দিত সেই গ্যারান্টিটা এখন নেই। তার মানে কিভাবে আমি আসলে বুঝবো, যেহেতু এটা লং টার্ম কন্ট্রাক্ট, বছরের পর বছর ধরে পিডিবি আমাকে নির্ধারিত সময় পেমেন্ট দেবে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতার বিচারে পুরনো আইন ও নতুন নীতির তুলনা করতে বলা হয়েছিল ফার্মগুলোকে, যেখানে নতুন নীতিকে বেশি স্বচ্ছ মনে করছে 56 ফার্ম। 70 ফার্ম মনে করে জবাবদিহিতার দিক থেকেও এটি ভালো, তবে 55 বেশি প্রতিষ্ঠান মনে করে পিপিএ ও পিপিআর প্রক্রিয়া রয়েছে দক্ষতার বড় ঘাটতি। সেই সাথে পুরো টেন্ডার প্রক্রিয়াটি অনেক ধীরগতির। দক্ষতার জায়গায় এখনো আমাদের ঘাটতি রয়েছে এই পুরো প্রক্রিয়াটিতে। তো এই প্রেক্ষাপটে আমরা যে সাজেশনটা দিয়েছি, একটি হলো যে অনেকগুলোতে রিটেন্ডারে যেতে হবে। তো রিটেন্ডারে যাওয়ার ক্ষেত্রে এটা যেন একবারে না গিয়ে ফেজড ওয়েতে যায়, এবং সেক্ষেত্রে দেখা গেছে ছোট আকারের যে পাওয়ার প্ল্যান্টগুলো 50 মেগাওয়াট, এগুলোতে আগ্রহ বেশি। সুতরাং বড় আকারের প্ল্যান্টের গুলোকে ছোট ছোট যদি লট করে দেওয়া যায় 50 মেগাওয়াট বা 100 মেগাওয়াটের নিচে, তাহলে অংশগ্রহণের আগ্রহ তৈরি হবে। অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থেকে জ্বালানি উপদেষ্টা জানান, নতুন প্রক্রিয়ার কারণে কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, তবে সার্বিক প্রক্রিয়া সহজ করার চেষ্টা করছে সরকার। এইটা যেহেতু একটা নতুন প্রক্রিয়া, এখানে একটু কিছু জিনিস ভুল বোঝাবুঝির আছে, সুযোগ আছে। অর্থায়ন করা যায়, আমরা এইসব অর্থায়নের জন্য আমরা মোবিলাইজ করছি। আমরা ব্যাংকগুলোর সঙ্গে কথা বলছি, ইটকলের সঙ্গে কথা বলেছি, এবং আমরা যাতে এইসব প্রজেক্টগুলো যাতে ফুললি ফাইন্যান্সড হয় সেই জন্য ব্যবস্থা নিচ্ছি। নবায়নযোগ্য জ্বালানি খাত ও বিদ্যুৎ খাতের জন্য আলাদা গাইডলাইন তৈরির তাগিদ দেওয়া হয় আলোচনায়। রাহিন শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।